এই হচ্ছে দিদি, ঠিক আছে। এই যে আমি যাচ্ছি দিদিদের সাথে একটু কথা বলতে। দিদি কেমন আছো? একটু বুঝতে পারি তোমার সাথে? কেমন আছো বলো? অনেকদিন, হ্যাঁ আমি তো ভালো আছি। অনেকদিন থেকে আমি আসতে যাচ্ছিলাম, ঠিক আছে, তোমাদের বাড়িতে, কিন্তু আমি দেখিনি। এবার ফার্স্ট দেখলাম, খুবই কিউট লাগছে কিন্তু। মেকআপটা খুবই ভালো হয়েছে। তো কোথায় এসে হ্যালো বন্ধুরা, আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আবারও তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পর আমি এখন দেবো মুখ, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। চলো আমি দেখাচ্ছি। আমি এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোবো, ঠিক আছে। আর আজকে আছে বিয়ে, তো এখান থেকে আমি ডাইরেক্টলি আমি যেটা কালকে গিফটটা নিয়ে আসছিলাম, ওই গিফটটাই আমি ডাইরেক্ট এখান থেকে নিয়ে যাবো। আর ওইখান থেকে ডাইরেক্ট আমি কাজে থেকে ডাইরেক্ট বিয়ে বাড়িতে চলে যাবো, কেননা আমাদের বাড়ি দূরে, সেজন্য। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি ব্রাশ, এখন করবো ব্রাশ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমি এখন আমার বিছানাটা উঠাই, ঠিক আছে। এখানে আছে সেটা কি বলে, কম্বলটা আছে, ঠিক আছে। আমি কম্বলটাকে উঠাবো, তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে উঠাই নি একবার, এখানেই শুয়েছিলাম বন্ধুরা আমি আজকে, মানে নিচেই শুয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমার মুখ ধোয়া হয়ে গেছে, বিছানা উঠানো হয়ে গেছে, আর আমি এখন খেতে বসছি, ঠিক আছে। কেননা আমার টাইম থাকে না এখন, একটু মানে 10 মিনিট টাইম বাকি আছে। তো চলো এই যে দেখো খেতে বসছি। এটা হচ্ছে ডালের বড়া, এটা লবণ, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ডিমের কারি। আজকে সবজিটা খুবই ভালো হয়েছে বন্ধুরা, আর আমার এটা দিদি বানাইছে। দিদির হাতে পুরো টেস্টি হয় এবং মার হাতেও। তো চলো এখন এগুলো দিয়ে আমি খাবো। খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমার হয়ে গেছে খাওয়া দাওয়া, ঠিক আছে। আমি এখন বেরোচ্ছি, কেননা আজকেও হয়ে গেছে 9:40, দেরি হয়ে গেলো। তো এই যে দেখো আমি এখানে গিফটটা নিয়ে নিচ্ছি, ওইখানে আছে ব্যাগটা কাজের। তো আমি এখন এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি তোমাদের রাস্তারও ভিউ দেখা দিচ্ছি। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি চলে আসছি রাস্তায়, ঠিক আছে। এটা হচ্ছে রাস্তার ভিউ, এটা হচ্ছে মানে শাউটিং এখান থেকে একটু কাছে আছে। তো আমার আসলে একটা বন্ধু, তো বন্ধুর জন্য আমি এসে মানে ভিডিওটা শ্যুট করতে পারলাম না, একটু দেরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ, তো এখন আমি যাচ্ছি কাজে, ঠিক আছে। তো চলো আমি এখন মানে এখান থেকে বেশি দূর না, আরেকটুই আছে, মানে শাউটিংয়ে 1 কিলোমিটার, ঠিক আছে। তো তোমরা ভিউটা একটু দেখে নাও। তো ওর মানে আমি বাইকে হাত ধরে আসছি, কেননা আমার যেহেতু ও আসছে, ওর বাইক আছে, তো বাইক নিয়ে আসছে, ওইভাবে চলে আসছে, ওই জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। বন্ধুরা, আমি চলে আসছি শাউটিং মোড়ে, ঠিক আছে। শাউটিং মোড়ে এখানে আমি জল খাবো, জল খেতে চলে যাবো, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, চলো দেখা হবে। বন্ধুরা, আজকে চলে আসছে, এই যে চলে আসছে গড়া মোড়ে, ঠিক আছে। আজকে আবার গেটটা খোলা আছে, দেখছো, মানে অনেকদিন পরে গেট খোলা থাকলেও আমি এখন ডাইরেক্টলি বেরোয় যাই, কেননা আজকে যেহেতু খোলাই আছে। চলো তোমাদের কথা আছে, দেখো ওপেন আছে আজকে, নাহলে সব জায়গায় এখানে ভিড়ই থাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ জায়গাটা, এই যে রাস্তা। ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো। আমি তোমাদেরকে এখানে এখন থেকে কাজে যাচ্ছি, একটু টাইম লাগবে, আরও অনেক দূর যেতে হবে। তোমরা সবাই সঙ্গে থাকো। আমি চলে আসছি ঢাকেশ্বরী কালী মন্দিরে, ঠিক আছে। এটা হচ্ছে আশিঘর ঢাকেশ্বরী কালী মন্দির, ওই যে দেখতে পাচ্ছ এটা, হ্যাঁ। তো এখানে চলে আসছি, তো ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি, ঠিক আছে। আরও টাইম লাগবে, আরও অনেক দূর। তারপর আছে বুড়াপুরি মন্দির আছে, ওইটা পার হয়ে তারপর আমি ইস্কন মন্দির পার হয়ে তারপর যাইতে 12 টাইম লাগবে। তোমরা সবাই সঙ্গে বুড়াপুরি মন্দির, এই যে দেখো এটা, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, আমি চলে আসছি, এখান থেকে কাজ প্রায় সামনেই আছে। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কেননা এখানে বাজে গেছে 10:30, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে, কেননা এখন পুরো ভিড়, আবার সামনে আবার মনে ভিড় আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, এখন আমি যাচ্ছি ডিউটি, সামনেই আছে ডিউটি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমি এখন যাচ্ছি, আজকেও যাচ্ছি দোকানে, ঠিক আছে। আমি যাচ্ছি মার্কেটে, ঠিক আছে। মার্কেটে আমি কিছু আনতে যাচ্ছি, তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখন যাচ্ছি, আর ওই রাস্তাতে, যে রাস্তা দিয়ে যাচ্ছি না, ওই রাস্তা হচ্ছে পুরো ভিড়। ওটা হচ্ছে সেবক রোডের রাস্তা, ওটা যায় বিধান মার্কেট, ঠিক আছে। আমি যাচ্ছি বিধান মার্কেট, তো তোমরা সবাই সঙ্গে থাকো। চলো আমি দেখাচ্ছি, আমি এখন যাচ্ছি মার্কেটে যাই কিছু জিনিস নিয়ে আসতেছি, চলো। তো বন্ধুরা, আমি চলে আসছি বিধান মার্কেটে, ঠিক আছে। আমি রাস্তাটা দেখো কেমন ভিড়, দেখতে হয়েছি সামনে আমি যাচ্ছি, এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ পুরো ভিড়ের মধ্যে আমি ব্লগ শ্যুট করতেছি, ঠিক আছে। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো সামনে দেখো ভিড়, দেখো কেমন গাড়ি টাড়ি চলতেছে, ঠিক আছে। তো আমি তো এখানে বেশিক্ষণ মানে শ্যুট করতে পারবো না, চলো তোমাদের দেখা হচ্ছে একবারে মার্কেটে গিয়ে, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা দেখো, এটা হচ্ছে কি বলে পানি ট্যাঙ্কি মরবে, এটাকে দেখছো ভিড়, দেখো ভিড়, এই যে দেখো এখানে সব গাড়ি এখানে আছে দাঁড়ায়, ঠিক আছে। আমি ভিড়ের মধ্যে ফাইসে গেছি, এখন ভিড়টা একটু কমলে আমি যাবো। দেখো রেল লাইট হয়ে আছে এখনো, হ্যাঁ, তাও 10 থেকে 12 সেকেন্ড টাইম লাগে। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো, চলো। এই দেখো ভিড়, যাইতে পারছি না, আটকা গেছে, ঠিক আছে। চলো সবাই তোমরা সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, আমি চলে আসছি বিধান মার্কেট, ঠিক আছে। বিধান মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ, তো আমি চলে আসছি, এখানে আছে বাদামের দোকান। তো আমি এখান থেকে বাদাম নিয়ে চলে যাবো, আর ভাবতেছি চলো তোমাদেরকেও দেখা দিই। এইটা হচ্ছে বিধান মার্কেট, ঠিক আছে। ওইদিকে আছে সবজি বাজার, ঠিক আছে। তো আমি এখানে চলে আসছি, তো ওইখানে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, আমি নিবো ওই দোকান থেকে বাদাম, ঠিক আছে। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি নিয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো বন্ধুরা এটা হচ্ছে সবজি বাজার, ঠিক আছে, বিধান মার্কেটের। আমি নিয়ে নিয়েছি বাজারে, যে দেখতে পাচ্ছ লাউ আর নিয়ে নিয়েছি ভিতরে বাদাম, ঠিক আছে, দেখা যাচ্ছে না। তো তোমরা এখন সঙ্গে থাকো, মানে এইখানে তো আমার বাজার হয়ে গেছে, এখন যাবো আমি আবার আমাদের এখানে সামনে আছে দোকান, ওইখানে আমাকে যেতে হবে। তো সাইকেল রাখছি আমি এই জায়গায়, দেখতে পাচ্ছ ভিড় এখানে, এই যে মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ দোকানগুলা। তো আমি এখন যাচ্ছি এই পাশ দিয়ে, দেখো ভিড়, ঠিক আছে। আমি এখন এখান থেকে চলে যাবো, কেননা আমার টাইম নাই, আবার যাই দেখি কোথায় আবার যেতে লাগে। তো তোমরা সবাই সঙ্গে যাবো। তো হ্যালো বন্ধুরা, আমি তো যাচ্ছিলাম, মানে আমার বন্ধু আছে, বন্ধুর দিদির হচ্ছে বিয়ে বাড়ি, ঠিক আছে। তো আমি আসছিলাম, ও বলছে কি আমি তো রাস্তা চিনি না, তো বলছে সোহাগা রেসিডেন্সিতে আমি চলে আসি এই জায়গাটা, কিন্তু আমি অনেক দূর থেকে আসি, আমি আসি এই দিক দিয়ে, ঠিক আছে, এই দিক দিয়ে আসি। তো আমাকে যেতে হবে ওইদিকে যেতে হবে, ঠিক আছে। তো কী করবো, আমি ওকে এখন ফোন করবো কোথায় আছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের বিয়ে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা আমি ভাবলাম কি চলো তোমাদেরকে দেখাই দিয়ে, দেখো রাস্তাটার অবস্থা দেখছো কি অন্ধকারের মধ্যে অত দেখা যাচ্ছে না, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আমি ডাইরেক্ট গিয়ে দেখাবো। এই যে দেখো আমি যাইতেছি, ঠিক আছে, রাস্তাটার মানে অবস্থা পুরো খারাপ। তো দেখি একটু সামনে যাইতে হবে, বলছে সলিউশন কলেজ নাকি হস্টেল নাকি, আমি এখন ওইখানে যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো, ঠিক আছে। এই দেখো অন্ধকার, তো চলো একবার দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। আমি চলে আসি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ হয়েছে আমার এটা ফ্রেন্ড হয়, কিন্তু আমরা দাদা দাদা বলি। তো এটাই হচ্ছে দিদির বিয়ে, ঠিক আছে। চলো আমি চলে আসছি এখন, তো তোমাদের আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থাকো, চলো। কী রে, কিছু বলবি? ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের ভিতরে গিয়ে। বন্ধুরা দেখো ডেকোরেশন করা হয়েছে ভালো, ঠিক আছে, দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের তো এত ইসে নাই না, ডাইরেক্ট ঢুকে যাচ্ছি, আমাদের তো এত সামর্থ্য নাই। চলো এই যে দেখো এগুলা করা হয়েছে, ঠিক আছে। তা আমার মানে ইসে নাই, মানে জায়গা নাই অতটা, আমি অতটা দেখাচ্ছি। চলো সবাই তোমার সঙ্গে থাকো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই যে বন্ধুরা দেখো, এই হচ্ছে দিদি, ঠিক আছে, এই যে আমি যাচ্ছি দিদিদের সাথে একটু কথা বলতে। দিদি কেমন আছো, একটু বুঝতে পারি তোমার সাথে? কেমন আছো বলো? অনেকদিন, হ্যাঁ আমি তো ভালো আছি, অনেকদিন থেকে আমি আসতে যাচ্ছিলাম, ঠিক আছে, তোমাদের বাড়িতে, কিন্তু আমি দেখিনি, এবার ফার্স্ট দেখলাম, খুবই কিউট লাগছে, কিন্তু মেকআপটা খুবই ভালো হয়েছে। তো কোথায় এসে জানুর বাড়ি কোথায়? তো আমবাড়ি তো আমাদেরই ওই জায়গায়, হ্যাঁ আমাদেরই ওই জায়গায়, মানে আমাদের ওইখান থেকে আমবাড়ি বেশি দূর না, মানে 6 কিলোমিটার, ঠিক আছে। তো ঠিক আছে, দেখা হবে তাহলে ওই সাইডে, ঠিক আছে। তাহলে দিদি কিউট লাগছে কিন্তু, ঠিক আছে চলো। ওকে, আমি দেখি যতদূর পর্যন্ত আমি থাকতে পারবো অতদূর পর্যন্তই থাকবো, ঠিক আছে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি এখন বাইরে যাই, ঠিক আছে। দেখতে পাচ্ছ বিয়ের মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে, দেখতে পারছো, ঠিক আছে। চলো আমি এখন তোমাদের একটু ওই সাইডে গিয়ে দেখাই যাচ্ছে, উপরেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দেখাই দিই তোমাদেরকে, মানে আমাদের যেগুলো মানে নিয়মে হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ওইসব নিয়মে, হ্যাঁ এই যে। তো ঠিক আছে, আমি এখন মানে বন্ধুরা কী বলো তো, আমাদের তো মানে এরকম হবে না, মানে এদের মানে একটু আর্থিক মানে একটু ভালো আছে, কি বলবো আর। তো ঠিক আছে, এতটাই পর্যন্ত দেখানো ছিল, ঠিক আছে, আমি এখন যাই বসি। তো তুমি দেখতে পাচ্ছ আমি চলে আসছি, এখানে বেশিক্ষণ থাকবো না, আমার বাড়ি হচ্ছে একটু দূরে, ঠিক আছে। বাড়ি দূরের জন্য মানে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, একটু থেকে তারপর আমি দাদার সাথে দেখা হয়ে গেছে, তারপর আমি চলে যাবো, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি যাচ্ছি আমি খাওয়া দাওয়া করতে, ঠিক আছে, কারণ আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমি ডাইরেক্টলি বসে যাই, বসার পর আমি খাওয়া দাওয়া করে চলে যাবো, ঠিক আছে, কারণ আমার বেশিক্ষণ টাইম নাই, অনেক দূর এখান থেকে, মানে যেখান থেকে 16 কিলোমিটার সেই জায়গায় হয়ে গেছে 3 কিলোমিটার বেশি, মানে 19 কিলোমিটার, ঠিক আছে। তো ঠিক আছে চলো তোমাদের সাথে দেখা হবে। এই যে আমি এখন করবো খাওয়া শুরু, ঠিক আছে, দেখো আমি খেয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাবো, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, এই যে দেখো নিজে এখন খাওয়া দাওয়া করবো, কেননা পুরা পাই গেছে খিদা, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো বন্ধুরা আমার হয়ে গেছে, আমি এখন এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে, কেননা হয়ে গেছে অনেক রাত, আর বাড়ি যেতে হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে, ঠিক আছে। তো চলো সবাই তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। এই যে বন্ধুরা আমি যাইতেছি, এটা হচ্ছে সেবক রোড, ঠিক আছে, আমি আছি সেবক রোড, এই যে সেবক থেকে যাচ্ছি, এই যে তোমাদেরকে নাইটের ভিউটা দেখাচ্ছি, জামটা দেখো, এই যে দেখো জাম, ঠিক আছে। তা আমি এইভাবে যাচ্ছি, তো ঠিক আছে চলো তোমরা সবাই সঙ্গে থাকো। আমি এখন যাচ্ছি, দেখছো এইভাবে তো সাইকেল চালা যাবে, তো সবাই তোমরা সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা আমি এখন চলে এসেছি মানে বিয়ে বাড়ি থেকে বাড়িতে, ঠিক আছে। তো তাও বিয়ে বাড়িটা ভালোই ছিল, অনেক সম্মান করছে, মানে যে দাদার দিদির যে বিয়ে ছিল, আমার বন্ধুটার যে দিদির বিয়ে ছিল, তো ওর খুবই ভালো আয়োজনও করা হয়েছে, খুবই ভালো সম্মানও করেছে, বিয়েটা খুবই ভালো হয়েছে বন্ধুরা, আমি দেখলাম। তো যখন আমি আসছিলাম তখন বরের গাড়ি আসছিল, ঠিক আছে, কিন্তু যখন বরের গাড়ি আসছিল তখন তো আমি ততক্ষণ থাকতে পারিনি, আমি জাস্ট দেখলাম বাইরে আসার সময় যে বরের গাড়ি এসছে, তো আমি ততক্ষণ থাকতে পারবো না, কারণ আমার হচ্ছে বাড়ি দূরে, তো ওই জন্য আমি চলে আসি। তো বিয়ে বাড়িতে গেলাম, ভালোই লাগলো। তো ওই যে এখন বাড়ি চলে আসি, তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। চলো দেখা হচ্ছে এরপরে নতুন ফ্রেশ ভিডিওর সাথে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো।